তাকুল্লাহ, তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। শুধু ভয় নয়, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর প্রকৃত মুসলমান না হয়ে ইন্তেকাল করো না। প্রকৃত মুসলমান না হয়ে দুনিয়াতে বিদায় নিও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর জমিনে যত মানুষ জন্ম নেয় প্রতিটা বাচ্চা মুসলিম হালাতে দুনিয়ার জমিনে আসে, কিন্তু তার কর্ম পদ্ধতি, তার চলাফেরা তাকে বোঝায় দেয় সে মুসলিম না মুসলিম। মৃত্যুর আগে মুসলমান না হয়ে ইন্তেকাল করো না। মৃত্যুর আগে মুসলমান না হয়ে ইন্তেকাল করো না, এটা আল্লাহ পাকের অর্ডার। জোরে বলেন কার অর্ডার? আল্লাহ পাকের অর্ডার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামের দ্বীনের উপরে এমন মহব্বত, এমন কাজ করেছেন, মেহনত করেছেন, যার জন্য সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা কখনো আল্লাহর ভয়ের জন্য অন্যায় কাজ করতে কখনো সমর্থন করেনি। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দিলের উপর এত মেহনত করেছেন, যার জন্য সমস্ত মানুষগুলো এত তাকওয়াবান হয়েছে। রাতের অন্ধকারে যদি কোন নারী একাকী রাস্তায় চলেছে, কোন মানুষ তাদের দিকে কোন নজরে তাকানোর সাহস হয়নি, কারণ দেখছে আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, বান্দা তুমি যা করো তোমার রব আসমানের মালিক সবকিছু দেখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাতের অন্ধকারে যদি আমরা একটা পিপিলিকা হাঁটে, আর এই পিপিলিকা হাঁটার যে শব্দ হয়, এটাও আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কান পর্যন্ত পৌঁছা যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার মালিক সব দেখেন। কিয়ামতের ময়দানে হাত, পা, নখ সব কিছু সাক্ষী দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন মেহনত করেছিলেন সাহাবাদের উপরে, সাহাবা ইকরাম দুনিয়াকে লাথি দিয়ে ফেলে দিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়া হচ্ছে সমস্ত ক্ষতির মূল। দুনিয়ার মহব্বত যার দিলের মধ্যে ঢুকছে সে আখিরাতকে ভুলে গিয়েছে, আর আখিরাতের মহব্বত যার দিলের মধ্যে ঢুকছে সে দুনিয়াকে লাথি দিয়ে ফেলে দিয়েছে।